বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, নাম তার বিএনপি। এই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, শ্রদ্ধা জানায় তার প্রতি, সম্মান জানায় তার প্রতি, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয় হলো ইনি এত বড় একজন শিক্ষিত মানুষ হয়ে পিআর পদ্ধতি এটা কী জিনিস তা তিনি জানেন না। আবার আরেকজন নেতা কয় পিআর কি ভাতে দেয় নাকি খায় না মাথায় দেয় এটা জানেন না। যেই সমস্ত নেতারা পিআর বোঝে না, ভাতে দেয় না, খায়, আমার তো মনে হয় তাদের রাজনীতি ছেড়ে আসলে অন্য কাজ করা উচিত। তাদের রাজনীতি করা মোটেও উচিত নয়। পিআর পদ্ধতি যারা বোঝে না তাদেরকে রাজনীতি করা মোটেও উচিত না। পিআর শব্দটা নিয়ে যদি আমরা একটু আপনাদের বলি, পিআর শব্দটার সংক্ষেপ, এটা অ্যাব্রিভিয়েশন হচ্ছে, ফুল মিনিং হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সংসদীয় আসনে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করাকে পিআর বলা হয়। পিআর পদ্ধতি এটা কেমন হবে, যেমন আমরা ছোট্ট একটা উদাহরণ যদি দিই, ধরা যাক কোনো একটা রাষ্ট্রে 100টি আসন আছে, এর মধ্যে দল এ পেয়েছে 50% ভোট, তাহলে সে পাবে 50টি আসন। দল বি পেয়েছে 30% ভোট, তাহলে সে 30টি আসন পাবে। দল সি পেয়েছে 20% ভোট, তাহলে সে 20টি আসন পাবে। তাহলে 50টি, 30টি, 80টি আর 20টি, এই হলো 100টি আসন। সুতরাং এই পিআর পদ্ধতির মাধ্যমে একক কোনো ব্যক্তি সরকার গঠন করতে পারবে না এবং ফ্যাসিস্ট হওয়ার মতো কোনো সুযোগ নাই। পিআর পদ্ধতির অনেকগুলো খারাপ দিক আছে, এটা আমরা মানি, তবে 5টা যদি খারাপ দিক থেকে থাকে তাহলে 30টা হলো তার ভালো দিক। কারণ আমাদের দেশে আগের রাত্রে ভোট দেওয়ার আগের রাত্রে যেই পরিমাণ অর্থের বাণিজ্য হয়, যেই পরিমাণ টাকা, অর্থ, কালো টাকার সয়লাভ হয়ে যায়, যার ফলে একজন খারাপ ব্যক্তিকে একজন মানুষ ভোট দিয়ে নির্বাচন করে, আর এই লোকটা নির্বাচন হওয়ার পরে রাষ্ট্রের যত সম্পদ আছে সব লুণ্ঠন করে। গরিব মানুষের ভাগ্যে কিছুই জোটে না। একজন মানুষকে 500 টাকা দিল অথবা 1000 টাকা দিল, এই পর্যন্তই শেষ। 1000 টাকা দিতে গিয়ে এই লোকটার হয়তো 500 কোটি টাকা খরচ হলো, কিন্তু নির্বাচিত হওয়ার পরে 500 না 5000 কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করবে। কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচিত হয়, কালো টাকার কোনো সয়লাভ হবে না, স্বৈরাচারের কোনো ধরনের সম্ভাবনা থাকবে না। সুতরাং যারা পিআর বোঝে না, আমি তো মনে করি তারা বোবা শয়তান, কারণ তারা স্বৈরাচার হওয়ার জন্য এটা বোঝার চেষ্টা করে না। পিআর পদ্ধতি না বোঝার তো কোনো কারণ নেই। সাথে সাথে আমরা এটাও বলি, বাংলাদেশ জামাত ইসলামী তার 5 দফা দাবি নিয়ে মাঠে ময়দানে সব জায়গাতে ভূমিকা পালন করছে। এই 5 দফা দাবি জাতিকে বুঝতে হবে ভালোভাবে। 1 নম্বর হচ্ছে জাতীয় সনদের ভিত্তিতে, অর্থাৎ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জুলাই সনদ ব্যতীত আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলার জনগণ কখনো হতে দেবে না, মেনে নেওয়া যায় না। 2 নম্বরে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। 3 নম্বর অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সব জায়গাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। 4 নম্বর হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে নির্বাচন করার আগে। 5 নম্বর স্বৈরাচারের দোষীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, যেমন জাতীয় পার্টি সহ 14 দলের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই হলো 5 দফা দাবিতে ইসলামী সমমনা যতগুলো রাজনৈতিক দল আছে কয়েকটি ছাড়া সবাই মাঠে ময়দানে কর্মসূচি ঘোষণা করেছে। প্রিয় ভাইয়েরা, এজন্য আগামী সংসদীয় নির্বাচন যেটা হবে সেটা পিআর পদ্ধতির বাইরের কোনো নির্বাচন বাংলার জনগণ হতে দেবে না, মেনে নেওয়া যাবে না। পিআর পদ্ধতি বাস্তবায়ন করতেই হবে। স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাংলার জমিন গড়তে হলে পিআরের বিকল্প কিছু নাই।